Hello everyone, Assalamu alaikum. Myself Shati Shikdar and welcome to my another new blog. বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই তো আজকে দুপুরবেলা কিন্তু নূরের দাদা ভাই আজকে গাছে উঠেছিল নূরের জন্য ডাব পারতে। তো নূর কিন্তু বারবার নিচ থেকে দেখিয়ে দিচ্ছিল দাদা ভাই নারিকেল নারিকেল। তো নূরের দাদা ভাই এটা দেখে কিন্তু নূরের জন্য গাছে উঠে পড়েছে। আর এখন নূর হলো সেই ডাবের পানি খাবে। তো এখন নূরের দাদা ভাই নূরকে ডাব ছিলিয়ে দিচ্ছিল। তো নূর কিন্তু গ্লাস সাথে খুব অধীর আগ্রহ করে বসেছিল যে ডাবের পানি খাবে। তো যাই হোক, নূরের দাদাভাই কিন্তু নূরকে অনেক বেশি ভালোবাসে, ওর দাদি আপু ওকে প্রচণ্ড ভালোবাসে। তো যাই হোক না কেন, এখন কিন্তু নূরের দাদাভাই আর নূর দুজন মিলে কিন্তু একসাথে এই ডাবের পানি খাওয়ার জন্য খুব অধীর আগ্রহে বসে আছে। তো নূরের দাদাভাই কিন্তু নূরকে এই ডাবের পানি খেতে দেবে। আর যেহেতু সকাল সকাল নূর কিন্তু ঘুম থেকে উঠে একটু বমি করেছিল, যেহেতু এত গরম, গ্রামে কিন্তু প্রচুর গরম। তো আপনারা জানেনই, যারা যারা এবার ঈদে কিন্তু গ্রামে ঈদ করতে গিয়েছেন তারা কিন্তু জানেন যে এর গ্রামে অনেক বেশি গরম। তো গরমের কারণে কিন্তু নূর একটু অসুস্থ হয়ে পড়েছিল। তো এখন নূরের দাদাভাই নূরের জন্য ডাব দিচ্ছিল। তো প্রায় এই ডাবটা প্রায় 1 গ্লাসের মতো পানি হয়েছে। তো নূর আর নূরের দাদাভাই কিন্তু নূরকে বলছিল দাদুভাই খাবে খাবে। তো যাই হোক, নূরের দাদাভাই নূরকে পানি ঢেলে দিয়েছে আর সেখান থেকে আমি অর্ধেক গ্লাস পানি খেয়ে নিয়েছি আর নূরকে একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু নূর একটু অসুস্থ। তোকে বললাম আম্মু চলো খাটের উপরে বসবে, বসে তারপরে কিন্তু তুমি পানি খাবে। তো নূরকে খাটের উপরে বসিয়ে দিয়েছি আর এখন নূরের হাতে গ্লাসটা দিয়ে দিয়েছি। আর নূর এখন কিন্তু পানি খেতে বসে পড়েছে। নূর খুব অধীর আগ্রহে পানি খাচ্ছিল। আর ভিডিও করা দেখলে কিন্তু ও একেবারে ভিডিওটা পছন্দ করে না, দেখলেই শুধু বলে যে ভিডিও অফ করে দাও। তো যাই হোক, এখন বিকেলবেলা আর আমরা আজকে একটু বাইরে ঘুরতে বেরোবো। ঘুরতে বলতে নূরের দাদি আপু কিছু শাকসবজি গাছ লাগিয়েছে। তো আজকে সেটা দেখতে একটু আমরা বাসা থেকে সবাই মিলে বের হব। তো বাসা থেকে কিছুটা দূরেই কিন্তু শাকসবজির বাগানটা করেছে আর সেটা দেখতেই কিন্তু আমরা যাচ্ছি। তো যাই হোক, এই তো এখন বাসা থেকে বের হচ্ছি। আর এটা হলো নূরদের বাড়ির সামনের সাইড। সামনে কিন্তু এরকম একটা পুকুর আছে আর সব দিক থেকেই কিন্তু খুবই ভালো লাগে। আগের পরিবেশটা আরও বেশি ভালো ছিল, তখন একেবারে গাছপালায় ছাওয়া ছিল বাড়ি ঘর। এখন তো সবাই গাছপালা একেবারে কেটে ফেলেছে। তো যাই হোক, এই তো বাগানে চলে এসেছি। আর বাগানে এসেই দেখি যে বিশাল একটা ফুইট সেটা গাছে হয়েছে এবং পেকেও গেছে। তো নূরকে বলছিল নূর তুমি এটা ছেড়ো গাছ থেকে। তো নূর তো ছিঁড়তে পারছিল না। তো অবশেষে কিন্তু নূরের চাচা ও কিন্তু এই ফুটটা ছিঁড়েছে। ফুটটা কিন্তু একেবারে পেকে হলুদ হয়ে গিয়েছিল আর ফুটটা কিন্তু অনেক বেশি বড় ছিল। তো যাই হোক, আমরা কিন্তু সবাই মিলে এই ফুটটা খাওয়া দাওয়া করব। আর এই যে এই গাছটা কিন্তু নূরের চাচা লাগিয়েছিল। তো নূরের চাচু কিন্তু এখন এটা হাতে নিয়েছে, দেখতেই পারছেন যে কত সুন্দর করে আর কি এই গাছটা লাগিয়েছে। এই গাছটা আরও 2টা ফুট হয়েছিল এর আগে, যদিও সে দুটো আমরা খেয়েছি। আর আজকে কিন্তু এই ফুটটা গাছ থেকে পেরে নিয়ে তারপর চলে যাব। তো যাই হোক, এদিকে একটা কুমড়োও হয়েছে গাছে। তো নূরের দাদি বলছিল কুমড়োটা নিয়ে যাই। তো কুমড়োটাও আমরা নিয়ে নিয়েছিলাম। এদিকে নূরের দাদা ভাই দাদি আপুর গাছে কিন্তু অনেক অনেক মরিচ হয়েছিল। তো নূরের দাদি আপু আমাকে দেখাচ্ছিল, দেখো গাছে কিন্তু অনেক মরিচ হয়েছে। আমরা কিন্তু এটাকে নাগা মরিচ বলি, ঢাকার মানুষ। তো যাই হোক, এটা কিন্তু আমাদের দেশে বোম্বাই মরিচ নামে পরিচিত। আর এদিকে অনেকগুলো বরবটি হয়েছিল গাছে আর আমরা সেটাও ছিঁড়েছিলাম। এদিকে কিন্তু পুকুরে আমাদের তেলাপিয়া মাছের বাচ্চা ছেড়েছে। তো সেটা ঝাঁক থেকে একটু হাতে করে উঠিয়ে নিয়ে এসেছে নূরের দাদি আপু। তো আমি এবার একটু ভিডিও করে নিয়েছিলাম। এত ছোটো ছোটো তেলাপিয়া মাছের বাচ্চা দেখতে কিন্তু খুবই বেশি সুন্দর ছিল। আর এই দিকে দেখেন খেতে অনেক কিছু হয়েছে, টমেটো, কাঁচামরিচ, বেগুন। তো সব কিছু মিলে এই খেটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। এদিকে নূরের দাদি আপু বেগুন ছিঁড়ে ছিঁড়ে নূরের হাতে দিচ্ছিল। নূর কিন্তু হাতে নিয়ে খুব বেশি আনন্দ করছিল। মাঝে মাঝে আমিও একটু একটু বেগুন দেখে ছিঁড়ছিলাম। তো গাছ থেকে কিন্তু বেগুন ছিঁড়তে অনেক বেশি মজা লাগে। আর সবাই মিলে কিন্তু বাইরে ঘুরতে এসেছি, এটা দেখে আরও বেশি মজা লাগে।
তো যাই হোক, এদিকে নূরের দাদিও বেগুন গাছ থেকে ছিঁড়ে নিচ্ছিল, আর আমিও কিন্তু গাছ থেকে বেগুন ছিঁড়ে নিচ্ছিলাম। গ্রামের বাড়িতে এসে কিন্তু অনেক বেশি মজা করেছিলাম। আর যেহেতু খুবই অসুস্থতার মাঝে এসেছিলাম, এসে কিন্তু প্রায় 4-5 দিনের মতো আমি খুবই অসুস্থ ছিলাম। ঈদের দিনে একটু মোটামুটি কাদায় সুস্থ হয়েছি। তো যাই হোক, আল্লাহ তাআলা সুস্থতা দান করেছে, এটাই অনেক বড় কিছু। এদিকে কিন্তু আমরা বেগুন টাগুন ছিঁড়ে কিন্তু পাশের খেতে চলে গিয়েছিলাম, আর সেখানে কিন্তু আলু শাক হয়েছিল। এটা কিন্তু এক ধরনের আলু শাক, আর এটাও এক ধরনের আলু শাক। তো 2 ধরনের আলু শাকই এখানে লাগানো হয়েছিল। তো যাই হোক, বাগানটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, সবুজে ঘেরা। আর এই দেখেন, নূর কিন্তু বেগুন ছিঁড়ে ছিঁড়ে হাতে নিয়ে জমাচ্ছিল। আর সবশেষে কিন্তু আমরা রাস্তায় উঠে পড়েছিলাম, আর আমাদের এখানের কাজ শেষ। যেহেতু আমরা বাসায় আজকে চলে যাব, আর বাসায় গিয়ে কিন্তু অন্য কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমরা যে ফুডটা গাছ থেকে কেটেছি সেটা কিভাবে সবাই মিলে একসাথে খেয়েছিলাম, আর সবাই মিলে একসাথে কীভাবে মজা করেছিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা সবাই মিলে এখন রাস্তায় উঠে বাসার দিকে যাব। আর যাওয়ার পথে গাছে একটা মোচড়া হয়েছিল, সেটাও কিন্তু ছিঁড়ে নিয়ে চলে গিয়েছিলাম। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। গ্রামের পরিবেশ দেখতে কিন্তু আমার সাথেই থাকবেন। অবশ্যই গ্রামের 2-1টা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আমার ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমাদের এখানকার কাজ শেষ, আর সবাই মিলে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখান থেকে সূর্যটা খুব স্পষ্ট দেখা যাচ্ছিল, জানি না কেন ক্যামেরাতে সূর্যটা একেবারে আসছিল না। তো বাসায় এসে কিন্তু আমরা সবাই মিলে এই যে নূরের চাচ্চু বাজার থেকে একটা কী যেন এনেছিল, নামটা আমি জানি না। আপনারা যদি কেউ জানেন অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে যাবেন। তো এটা মিলে সবাই খাচ্ছিলাম। এটা ঠিকই ফুটের মতোই খেতে, তবে একটু ফুটের চেয়ে একটু মিষ্টি ছিল আর একটু কচকচা ছিল। তো সবাই এটা এখন আমরা খাবো, আর এটা খেয়ে কিন্তু সবাই খুবই মজা পেয়েছি আমরা, যেহেতু আমি কিন্তু ফার্স্টবারের মতো এটা খাচ্ছি। তো যাই হোক, আমার ভিডিওতে যারা এখন পর্যন্ত ছিলেন অবশ্যই একটা লাইক কমেন্টস আর একটা শেয়ার করে দিয়ে যাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।